হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান পোস্ট জিডিএস পদে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু 30,000-এরও বেশি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ করা হবে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি WB জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করা যাক। তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে যেটা পদের নাম বলা হয়েছে, এখানে যে বিভাগে নিয়োগ করা হচ্ছে, যেমন বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগের কর্তৃকে, এক্ষেত্রে যেটা বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু আপনার গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ পেয়ে যাচ্ছেন। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, মোট যেটা শূন্য পদ জানানো হয়েছে সব মিলিয়ে কিন্তু 30,000-এরও বেশি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বয়স সীমা, এই পদে কোন বয়সের শ্রেণীর প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। তো এখানে যেটা জানানো হয়েছে 18 থেকে 40 বছর যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো যারা SC ST OBC রয়েছেন তারা কিন্তু SC ST OBC যেটা সংরক্ষিত বয়স রয়েছে, সেই সংরক্ষিত বয়স কিন্তু আপনারা এখানে ছাড় পেয়ে যাবেন। তো এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তো এই পদে যারা যারা আবেদন করবেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, তো গ্রামীণ ডাক সেবক পদে যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। সমতুল্য যদি আপনাদের কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তো আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, কমপক্ষে কিন্তু 3 মাসে আপনাদের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট আপনাদের থাকতে হচ্ছে। আপনাদের মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কিন্তু 3 মাসে একটা কম্পিউটার সার্টিফিকেট আপনাদের বাধ্যতামূলক বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন প্রক্রিয়া, তো এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারেন। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। তো অনলাইনে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, indianpostgdsonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে সবার প্রথমে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে সরাসরি নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। 2 নম্বর প্রসেসে যেটা বলা হয়েছে, সবার প্রথমে অনলাইনে ভিজিট করার পর পরবর্তী যেটা বলা হয়েছে, সবার প্রথমে যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনাদের নর্মালি একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। যেমন বলা হয়েছে নিজের নাম, মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনাদের একটা রেজিস্টার করে নিতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, তো রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাবে, আপনাদের কিন্তু একটা লগইন আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে সবার প্রথমে কিন্তু আপনাদের লগইন করে নিতে হবে। লগইন করার পর আপনাদের কাছে একটা ফর্ম চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। যেমন বলা হয়েছে নিজের নাম, বাবার নাম, নিজস্ব ঠিকানা যেটা রয়েছে, সম্পূর্ণ নিজস্ব ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপনাদের কিন্তু জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর সবার শেষে যেটা বলা হয়েছে, আপনাদের যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে সেই আবেদন মূল্য জমা করে কিন্তু আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এই পদে আবেদন করার জন্য যেটা প্রার্থীদের আবেদন মূল্য ধার্য করা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে, এক্ষেত্রে যেটা বলা হয়েছে আপনারা কিন্তু এই আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে পারেন। তো অনলাইনে যেটা আবেদন মূল্য বলা হয়েছে 100 টাকা কিন্তু আপনাদের আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে যারা সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন করবেন, যেমন বলা হয়েছে SC ST যারা আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে না। তো শুধুমাত্র যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে। তাছাড়া আদার্স যেটা ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে এখানে হচ্ছে না। পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে নিয়োগের প্রক্রিয়ার কথা যেটা বলা হয়েছে, এখানে কিভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে আপনাদের যেটা একাডেমি স্কোর রয়েছে সেই একাডেমি স্কোর অনুযায়ী কিন্তু এখানে আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। তো একাডেমি স্কোরে সবার প্রথমে আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই লিস্ট অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে। তো সবার প্রথমে আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আপনারা সাবমিট করেছেন বা যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার সময় আপনারা পূরণ করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। সেই ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর কিন্তু আপনাদের সেখানে নিয়োগ করা হচ্ছে। নিয়োগের স্থান যেটা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে মোট কিন্তু 30,000 শূন্য পদ বলা হয়েছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ শহরও বিভিন্ন কিন্তু রাজ্য রয়েছে, সব মিলিয়ে কিন্তু এখানে 30,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পারেন। তো আমি অফিসিয়াল নোটিফিকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখতে পারেন। তো অফিসিয়াল নোটিফিকেশনে কী রয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব।
এর পরবর্তীতে চলে আসছি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারেন। তো এখানে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাদের যেটা স্টেট রয়েছে সেই স্টেটে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। স্টেটে সিলেক্ট করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। সেই পেজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশন আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আপনাদের যেটা সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশন আপনাদের ক্লিক করে দিতে হবে। ডিভিশন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের ডিভিশনে কোন জায়গায় কতটা শূন্যপদ রয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হবে, সম্পূর্ণ বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।